রাতে ঘুমানোর জন্য রুমে গেলাম। যাওয়ার পরে বিছানার দিকে তাকিয়ে দেখি আমার প্রিয় কোলবালিশটা নাই। মাথা গরম হয়ে গেল। তাড়াতাড়ি আমার স্ত্রীকে ডাকলাম, রিয়া, রিয়া, কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। কিছুক্ষণ পর সে তাড়াহুড়ো করে আসলো। রিয়া, আমার কোলবালিশটা কই? কোলবালিশটা আমি ফেলে দিয়েছি। কোলবালিশটা ফেলে দিয়েছো মানে? হ্যাঁ, আমি কোলবালিশটা ফেলে দিয়েছি, কারণ আমি সতীনের ঘর করতে পারবো না বাবা। এখানে সতীন আসলো কোথা থেকে? সতীন কোথা থেকে আসলো, তাই না? হুম। এই তুমি সকালে এমন কি স্বপ্ন দেখেছিলে যে কোলবালিশটা জড়িয়ে ঘুমের ঘুরে মিটমিট করে হাসছিলে? যেভাবে কোলবালিশকে জড়িয়ে ধরেছিলে সেভাবে তো কখনো আমাকে জড়িয়ে ধরো নাই। কি স্বপ্ন দেখেছিলাম তা তো জানি না, তবে তোমার কথা শুনে খুব হাসি পাচ্ছে। কি শয়তান! কোথায় কোলবালিশ আর কোথায় বউ? কি এখন আমার যে কোলবালিশ বড় হয়ে গেল, তাই না? আমি কি সেটা বলেছি নাকি? চুপ করো, আর কোলবালিশের দরকার নেই। কি বলছো? তাহলে ঘুমাবো কি করে? ঠিকই বলছি। তুমি তো জানো আমি এমনিতে ঘুমাতে পারি না। আমি থাকতে কোলবালিশের কি দরকার শুনি? তাই বুঝি? তোমার বুকে শুধু মাত্র আমি থাকবো। পাগলি বউ আমার। আমার দুষ্টু মিষ্টু শয়তান বোর্ডটা। কেমন মেয়ে রে বাবা, কোলবালিশের উপরও হিংসা করে। মেয়েরা তাদের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে শেয়ার করতে চায় না। বেশিরভাগ মেয়েই তার প্রিয় মানুষটাকে আগলে রাখতে চায়, আর সেটা ভালোবাসা দিয়ে হোক কিংবা ঝগড়া করে হোক। ভালো থাকুক ভালোবাসাগুলো।